হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি পরীক্ষাকে টার্গেট করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। অর্থাৎ বিগত এক বছরে যত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কমনযোগ্য 40টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে তোমরা এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 40টি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাস। দেখো আজকের প্রথম প্রশ্ন, 2026 সালে অর্থাৎ সম্প্রতি কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো দেখো, পদ্ম পুরস্কার কিন্তু তিন প্রকার, একটা হয় পদ্মবিভূষণ, একটা হয় পদ্মভূষণ, একটা হয় পদ্মশ্রী। তো সর্বোচ্চ পদ্ম সম্মান হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। তো দেখো, এই তিনটা পুরস্কার মিলিয়ে এই বছর মোট 131 জনকে কিন্তু পদ্ম পুরস্কারটা দেওয়া হয়েছে। ওকে, যার মধ্যে পদ্মবিভূষণ মনে রাখবে 5 জন, পদ্মভূষণ 13 জন, আর পদ্মশ্রী 113 জনকে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্ট করো আর দেখে নাও পরীক্ষার শেষ মুহূর্তে এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদ্বীপকে সংযুক্ত করার জন্য কোন সেতুর প্রস্তাব দিয়েছেন? সম্প্রতি তিনি সাগরদ্বীপকে সংযুক্ত করার জন্য কোন সেতুর প্রস্তাব দিয়েছেন? হুগলি সেতু, গঙ্গাসাগর সেতু, মুড়িগঙ্গা সেতু, নাকি কপিলমণি সেতু? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি তিনি কিন্তু গঙ্গাসাগর সেতু এইটার একটা প্রস্তাব দিয়েছেন বা এটার ভিত্তিপ্রস্তর তিনি কিন্তু উদ্বোধন করেছেন। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর। সম্প্রতি প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্র তিনি কোন পুরস্কারে ভূষিত হয়েছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। দেখো, তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই আসবে। ওকে, তো সম্প্রতি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র তিনি পুরস্কারটা পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে পদ্মবিভূষণ 2026। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। প্রথমটা হচ্ছে ভারতরত্ন, দ্বিতীয়টা হচ্ছে পদ্মবিভূষণ। তো সম্প্রতি তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন। নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য সাজেশন লাগবে, লাস্ট মিনিট সাজেশন আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারো মাত্র 299 টাকার বিনিময়ে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো। পরীক্ষায় 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সম্প্রতি বলিউড গায়িকা অলকা ইয়াগনিক তিনি কোন পুরস্কারে ঘোষিত হয়েছেন বা ভূষিত হয়েছেন? তো তিনি পেয়েছেন পদ্মভূষণ 2026। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 নম্বর। সম্প্রতি ব্রহ্মপুত্র নদের উপরে নবনির্মিত 6 লেন সেতুটির নাম কি? অটল অটল সেতু, ভূপেন হাজারিকা সেতু, কুমার ভাস্কর বর্মা সেতু, নাকি সরাইঘাট সেতু? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কুমার ভাস্কর বর্মা সেতু। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ছোট অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, দেখো তোমাদের পরীক্ষার জন্য 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রেডি করা হয়েছে। প্র্যাকটিস সেট রয়েছে, উত্তরপত্র রয়েছে, আবার তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাসও পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এগুলো সংগ্রহ করে নিতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন। সম্প্রতি পশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? জম্মু কাশ্মীর, রাজস্থান, হিমাচল প্রদেশ, নাকি গুজরাট? সঠিক উত্তর কী হবে দেখো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি পশম উৎপাদনে রাজস্থান কিন্তু প্রথম স্থানে রয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, রামসার সাইট থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই বছর অর্থাৎ 2026 সালে এখনও পর্যন্ত কতগুলো রামসার সাইট যুক্ত হয়েছে? 2টি। তো সেই 2টি রামসার সাইটের নাম কি? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো, এই যে রামসার সাইট এটি কিন্তু জলাভূমির সাথে সম্পর্কিত। তো এই বছর 2026 সালে সম্প্রতি কোন দুটি নতুন স্থান রামসার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাটনা পাখিরালয় এবং ঝাড়িধান্ড। তো এই দুটো স্থান কিন্তু সম্প্রতি রামসার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তো আরেকটি প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে বর্তমানে ভারতের কতগুলো রামসার সাইট রয়েছে?
তো সঠিক উত্তর হয়ে যাবে 98। ওকে, তো এগুলো কিন্তু নোট করে রাখবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 8 নম্বর, কে 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন? তো দেখো 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে ম্যারি ই ব্রুনকো, ফ্রেড রামসাডেল, সিমন সাকাগুচি। অর্থাৎ উপরের এই তিনজনই কিন্তু 2025 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন। তো দেখো প্রত্যেক বছর নোবেল পুরস্কার কিন্তু ডিসেম্বর মাসে ঘোষণা করা হয়, সুতরাং 2025 সালের যে নোবেল পুরস্কারের তালিকা এটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, গ্রুপ সি পরীক্ষার জন্য। ওকে, তো নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী? দেখো নন বলেছে, কে বিজয়ী নন? তো দেখো রবার্ট সোলো হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তাহলে 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে কে পেয়েছে? তিনজন, জোয়েল মোকির, ফিলিপ অ্যাজিওয়ান, পিটার হাউইট। ওকে, এই তিনজন কিন্তু এই বছর মানে 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। আর সাহিত্যে নোবেল পুরস্কারটা কে পেয়েছে? সাহিত্য এবং শান্তি, এই দুটোই কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম দেয়। তো দেখো 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। ওকে, তিনি কিন্তু একজন হাঙ্গেরিয়ান লেখক। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি? তো দেখো এখনও কিন্তু 2026-এর অস্কার পুরস্কারের তালিকা প্রকাশিত হয়নি, এটা প্রত্যেক বছর মোটামুটি ওই মার্চ মাসে প্রকাশিত হয়, মার্চ মাসে কিন্তু ঘোষণা হয়। সুতরাং তাহলে তোমাদের 2025 সালেরটাই কিন্তু গুরুত্বপূর্ণ, 25 সালের অস্কার পুরস্কার, 25 সালের বাফটা পুরস্কার। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো দেখো 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম হয়ে যাবে আনোরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ভিভিআই প্রশ্ন। আর 2025 সালে সেরা বাফটা পুরস্কারপ্রাপ্ত ছবির নাম কি? কনক্লেভ। ওকে, অস্কার পুরস্কার, বাফটা পুরস্কার এগুলো প্রত্যেকটি কিন্তু সিনেমা জগতে দেওয়া হয়, এবং অস্কার পুরস্কারটা প্রদান করা হচ্ছে আমেরিকা, আর বাফটা পুরস্কারটা প্রদান করা হচ্ছে ব্রিটিশ, ওকে, ব্রিটেন। এবং এই দুটোই কিন্তু চলচ্চিত্র ক্ষেত্রে আন্তর্জাতিক পুরস্কার। নেক্সট দেখো 11, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025-এর সেরা ফিচার ফিল্ম কোন ছবিটি পেয়েছে? তো প্রত্যেকটা তোমাদের কিন্তু 2025-এর যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু পড়তে হবে, এবং সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা এই সমস্ত প্রশ্নগুলো, 40টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আজকে আমরা আলোচনা করছি তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025-এর সেরা ফিচার ফিল্ম পুরস্কারটা পেয়েছে 12 ফেল, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ছবি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর গত বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি? লাপাতা লেডিস। ওকে, তো এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একটা হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার। তো এই দুটো ছবি কিন্তু দুটো পুরস্কারই কিন্তু সিনেমা জগতে দেওয়া হয়, এবং দুটোই কিন্তু আমাদের ভারতবর্ষের পুরস্কার। ওকে, নেক্সট দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025-এর সেরা অভিনেতার পুরস্কারটা কে পেয়েছে? শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসে, নাকি উভয়, না কেউ নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উভয়, অর্থাৎ শাহরুখ খান এবং বিক্রান্ত ম্যাসে। ওকে, আর সেরা অভিনেত্রীর পুরস্কারটা পেয়েছে রানী মুখার্জি। নেক্সট দেখো 13, কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর? সঠিক উত্তর কী হবে? দেখো মহাকাশে কতদিন কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর? সঠিক উত্তর হয়ে যাবে 286 দিন। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, 2025 সালের গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান কোনটি? তো দেখো 2025 সালের গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান হলো নট লাইক অ্যাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং দেখো এই যে গ্র্যামি পুরস্কার এটিও কিন্তু মিউজিক ক্ষেত্রে দেওয়া হয়। ওকে, নেক্সট দেখো 15, 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা কে পেয়েছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এটি কিন্তু ভারতবর্ষের একজন লেখক পেয়েছেন। সঠিক উত্তর হবে বানু মুস্তাক। এবং এই যে ম্যান বুকার পুরস্কার এটি কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়, ওকে, সাহিত্য জগতে। আর আরেকটি তোমরা কিন্তু পুরস্কার মনে রাখবে, অ্যাবেল পুরস্কার, যেটি প্রত্যেক বছর গণিতের ক্ষেত্রে দেওয়া হয়, অ্যাবেল পুরস্কার। তো 2025 সালে অ্যাবেল পুরস্কারটা কে পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মাসাকি কাসিওয়ার। ওকে, নেক্সট দেখো 16,
2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কারটা কে জিতেছে? তো দেখো এই যে মিস ওয়ার্ল্ড পুরস্কার, এটা কিন্তু প্রত্যেক বছর বিশ্ব সুন্দরীদের দেওয়া হয়। দুটো গুরুত্বপূর্ণ পুরস্কার হয় সুন্দরীদের প্রতিযোগিতায়, একটা হচ্ছে মিস ওয়ার্ল্ড, একটা হচ্ছে মিস ইউনিভার্স। তো মিস ওয়ার্ল্ড এই পুরস্কারটা দেয় হচ্ছে ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে, আর যেটা মিস ইউনিভার্স পুরস্কার রয়েছে সেটাও কিন্তু বিশ্ব সুন্দরীদের দেওয়া হয়, সেটা দেওয়া হয় প্রত্যেক বছর আমেরিকা থেকে। তো দেখো 2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কারটা কে পেয়েছে? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। ওকে, সুতরাং একটিও প্রশ্ন স্কিপ করবে না, মাত্র 40টা প্রশ্ন রয়েছে, এগুলো একবার চোখ বুলিয়ে নাও। তোমরা কিন্তু পরীক্ষাতে মোটামুটিভাবে 2 থেকে 3টা প্রশ্ন এবং বেশিও প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। ওকে, তো দেখো 2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কারটা জিতেছে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সুচাতো চুয়ানশ্রী, থাইল্যান্ডের। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, আরেকটি গুরুত্বপূর্ণ খেলাধুলা থেকে প্রশ্ন, 2028 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? দেখো অলিম্পিক প্রত্যেক 4 বছর পর পর হয়, লাস্ট 2024 সালে অনুষ্ঠিত হলো। তো এরপরে 2028 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 2028 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো আপকামিং যে বিভিন্ন খেলাধুলোগুলো রয়েছে, আসন্ন যে বিভিন্ন খেলাধুলো, তার দেখো গুরুত্বপূর্ণ একটি তালিকা করে দিয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে। যেমন দেখো অলিম্পিক 2028 এটা আমরা দেখলাম, এরপরে দেখো 2032 এটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। শীতকালীন অলিম্পিক এটা অনুষ্ঠিত হবে মিলান, ইটালিতে। ওকে, কমনওয়েলথ গেমস 2026 এটা অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডে। এশিয়ান গেমস 2026 এটা অনুষ্ঠিত হবে নাগোয়া, জাপানে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2027 এটা অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা, নাম্বিয়া এবং জিম্বাবুয়ে। আর ফিফা বিশ্বকাপ 2026 এটা অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে। ওকে, তো এই হলো আসন্ন বিভিন্ন খেলাধুলার যে ইভেন্টগুলো, এগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18, অস্ট্রেলিয়ান ওপেন 2025 পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়নের নাম কি? তো দেখো অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়নের নাম, সঠিক উত্তর হয়ে যাবে জেনিক সিনার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো ছোট্ট একটি তালিকা বিভিন্ন টেনিস টুর্নামেন্টের। যেমন দেখো অস্ট্রেলিয়ান ওপেনে আমরা পুরুষটা দেখলাম, তাহলে মহিলাকে চ্যাম্পিয়ন হয়েছে সিঙ্গলসে, প্রত্যেকটা সিঙ্গলস, হ্যাঁ সিঙ্গলসটাই পরীক্ষাতে আসে। তো মহিলা হয়েছে মেডিসন কি। এরপরে দেখো ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেনের মধ্যে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারাজ, মেয়েদের মধ্যে কোকো গোফ। এরপর দেখো ইউএস ওপেন, ইউএস ওপেনে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কার্লোস আলকারাজ আর মেয়েদের মধ্যে আরিনা সাবালেঙ্কা। নেক্সট দেখো উইম্বলডন ওপেন, উইম্বলডন ওপেন 2025-এ পুরুষদের মধ্যে সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ানিক সিনার। ওকে, তাহলে এগুলো কিন্তু মনে রাখবে, তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর মহিলাদের দেখো চ্যাম্পিয়ন হয়েছে উইম্বলডন ওপেন, সেটা হচ্ছে ইগা সোয়াটেক। আর আরও দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে যে বর্তমানে সর্বোচ্চ টেনিস গ্র্যান্ডমাস্টার প্রাপক পুরুষের নাম কি? তো বর্তমানে রয়েছে নোভাক জাকোভিচ, তিনি এখনও 24 বার কিন্তু এই খেতাবটা জিতেছেন। আর সর্বোচ্চ মহিলা তিনি রয়েছেন মার্গারেট কোর্ট, তিনিও কিন্তু বর্তমানে 24 বার, এখনও পর্যন্ত 24 বার তিনি কিন্তু এই খেতাবটা পেয়েছেন। ওকে, তাহলে মেয়েদের মধ্যে এগিয়ে আছে মার্গারেট কোর্ট আর ছেলেদের মধ্যে এগিয়ে আছে নোভাক জাকোভিচ। তো দেখো এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, 2025 সালের আইপিএল চ্যাম্পিয়ন দল কোনটি? নিচের কোনটি সঠিক উত্তর হবে? চেন্নাই সুপার কিংস, নাকি ব্যাঙ্গালোর, নাকি দিল্লি ক্যাপিটালস, নাকি মুম্বাই ইন্ডিয়ান্স? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2025 সালে আইপিএল চ্যাম্পিয়ন দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং রানার্স দলের নাম কি? পাঞ্জাব কিংস। এবং অরেঞ্জ ক্যাপ প্রাপককে সাই সুদর্শন এবং পার্পেল ক্যাপ প্রাপক প্রসিদ্ধ কৃষ্ণা। ওকে, তো এগুলো কিন্তু আইপিএল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখবে। নেক্সট দেখো 20, 2026 সালে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি? তো দেখো সম্প্রতি কিন্তু বিজয় হাজারে ট্রফি অনুষ্ঠিত হলো 2025-26। তো এই 25-26 বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি? চ্যাম্পিয়ন কোন রাজ্য হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে বিদর্ভ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, 2025 সালে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে কোন ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে দেখো,
খাদান, ডিপ ফ্রিজ, বহুরূপী নাকি অথই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিপ ফ্রিজ। ওকে, নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 চ্যাম্পিয়ন দলের নাম কি? কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? তো এই যে এই ট্রফিটি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ট্রফি থেকে প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবে চ্যাম্পিয়ন দলের নাম আমাদের ভারতবর্ষ। এবং দেখো এই ট্রফি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এটি অনুষ্ঠিত হলো কোথায়? ভারত এবং শ্রীলঙ্কায়। এটি কততম সংস্করণ? 13তম। চ্যাম্পিয়ন দল হচ্ছে ভারত। রানার্স দলের নাম কি? দক্ষিণ আফ্রিকা। সর্বাধিক রান করেছে কে? লরা ওলভাট, দক্ষিণ আফ্রিকার 571 রান। সর্বাধিক উইকেট নিয়েছে কোন খেলোয়াড়? দীপ্তি শর্মা, 22 উইকেট। ওকে, ভারতবর্ষের। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপা এটাও পেয়েছে দীপ্তি শর্মা, ভারতবর্ষের। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় ব্যক্তির নাম কি? প্রথম ব্যক্তিকে রাকেশ শর্মা, দ্বিতীয় ভারতীয় ব্যক্তিকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দ্বিতীয় ভারতীয় ব্যক্তি হলেন শুভাংশু শুক্লা। তিনি কিন্তু সম্প্রতি মহাকাশে গিয়েছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। সম্প্রতি 2025 সালে কাকে পদ্মপাণি পুরস্কার প্রদান করা হয়েছে? চারটে অপশন মধ্যে সঠিক উত্তর কী হবে? এ আর রহমান, ইলাইয়া রাজা, এম কিরাবানি নাকি প্রীতম? তো দেখো পদ্মপাণি পুরস্কার প্রদান করা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ইলাইয়া রাজাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো সম্প্রতি 12 জুন 2025 তারিখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A1171 এটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং মারা গিয়েছিলেন বিজয় রূপবাণী। তো তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, নাকি গুজরাট, নাকি রাজস্থান, না মধ্যপ্রদেশ? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট। তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু মারা গিয়েছেন 12 জুন 2025 বিমান দুর্ঘটনায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26, অপারেশন সিন্দুর এটি কবে চালু হয়, কবে অনুষ্ঠিত হয়? তো এটি কেন করা হয়েছিল? এটি হচ্ছে পেহেলগাঁও আক্রমণ, তার প্রতিরোধে এটি কিন্তু করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। তো এই অপারেশন সিন্দুর এটি আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 2025 সালের 7ই মে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট দেখো 27, সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া SIR এর ফুল ফর্ম কি? SIR এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, 2025 দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হতে চলেছেন? তো দেখো এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার এটিও কিন্তু সিনেমা জগতে দেওয়া হয়। প্রথম এই পুরস্কারটা পেয়েছিলেন দেবিকা রানী। তো সম্প্রতি 2025 এই পুরস্কারটা কে পেলেন? শাহরুখ খান, আমির খান, মোহনলাল সাউথের অভিনেতা, নাকি মনোজ বাজপেয়ী? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো 2025 দাদা সাহেব ফালকে পুরস্কারটা পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে মোহনলাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সম্প্রতি কোন অসমিয়া গায়ক, আসামের কোন গায়ক সম্প্রতি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গিয়েছেন? ভীষণ দুঃখজনক একটি ঘটনা। আসামের কোন গায়ক সম্প্রতি মারা গিয়েছেন সিঙ্গাপুরে জলের মধ্যে স্কুবা ডাইভিং করতে গিয়ে? ভূপেন হাজারিকা, নাকি গায়ক পাপন, নাকি জুবিন গার্গ, নাকি জয়ন্ত হাজারিকা? কমেন্ট করো সঠিক উত্তর কী হবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি জুবিন গার্গ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সম্প্রতি তিনি কিন্তু স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মারা গিয়েছেন। ওকে, নেক্সট দেখো 30, সম্প্রতি কোন রাজ্যের রাঁধুনি পাগল চাল এটা GI ট্যাগ পেল? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। তো দেখো সম্প্রতি কিন্তু পশ্চিমবঙ্গে 7খানা পণ্য GI ট্যাগ পেয়েছে। তো তোমাদের এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, এগুলো দেখে রাখবে। 1 নম্বর হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, 2 হচ্ছে কামারপুকুরের সাদা বোঁদে, 3 মুর্শিদাবাদের ছানাওয়াড়া, 4 নম্বর বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, 5 নম্বর রাঁধুনি পাগল চাল,
এগুলো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। 6 নম্বর বারুইপুরের পেয়ারা, আর 7 নম্বর মালদার নিস্তারি রেশম সুতো। তো এই 7খানা পণ্য কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পেয়েছে। ওকে, নেক্সট দেখো 31, বর্তমান বিশ্বের সর্বোচ্চ রেল সেতু তার নাম কি? চেনাব, জম্মু কাশ্মীরের চেনাব। তো এটি উদ্বোধন কবে করা হয়েছে? তো এটি উদ্বোধন করা হয়েছে 2025-এর 6 জুন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, সম্প্রতি 2025 সালের আগস্টের প্রথম দিকে উত্তরকাশীতে কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে? সঠিক উত্তর কী হবে দেখো, ভূমিকম্প নাকি বন্যা, না ভূমিধস নাকি তুষারধস? প্রচুর মানুষ কিন্তু মারা গিয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে আকস্মিক বন্যা, বা যাকে বলা হয়েছে হরকা বন্যা, হরকাবান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 33, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। তো এই শিরোনামে সম্প্রতি এই বইটা কে লিখেছেন বা কে প্রকাশ করেছেন? ভারতের কোন প্রাক্তন প্রধান বিচারপতি? সম্প্রতি এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ডি ওয়াই চন্দ্রচূড়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, সম্প্রতি কোন ক্রিকেট কিংবদন্তির প্রতিকৃতি উন্মোচিত হলো লর্ডসে? দেখো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তোমাদের প্রত্যেকটি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, আর দেখে নাও এই 40টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো সম্প্রতি কোন ক্রিকেট কিংবদন্তির প্রতিকৃতি এটা উন্মোচিত হলো লর্ডসে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সচিন তেন্ডুলকর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, 170 ঘন্টা ভারতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড করলেন কোথাকার ছাত্রী? রেমোনা পেরিয়া। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে ম্যাঙ্গালুরু। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 36, সম্প্রতি একরোখা চিরুনি তল্লাশি এই কবিতার জন্য বাংলা ভাষায় 2025 সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে? সুদেষ্ণা মৈত্র, ঝিলিক চক্রবর্তী, কৃষ্ণা দাস নাকি ইন্দ্রাণী ভট্টাচার্য? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি এই পুরস্কারটা পেলেন সুদেষ্ণা মৈত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন রাজ্যের ছঞ্জিন আংমো? দেখো এগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে, প্রত্যেকটি কিন্তু সাম্প্রতিক টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছে হিমাচল প্রদেশের একজন বাসিন্দা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, সম্প্রতি কোন মন্দিরে নতুন স্কাই ওয়াকের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তারাপীঠ, কালীঘাট, মদনমোহন নাকি পরেশনাথ জৈন মন্দির? তো দেখো সম্প্রতি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কাই ওয়াক এটার উদ্বোধন করেছেন কোন মন্দিরে? সঠিক উত্তর হয়ে যাবে কালীঘাট মন্দির। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, কার জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 টাকা স্মারক মুদ্রা জারি করবে কেন্দ্র সরকার? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ রফি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, ইন্দোনেশিয়া সম্প্রতি ব্রিক্সের কততম পূর্ণ সদস্য হলো? তো দেখো ব্রিক্সের যে মূল সদস্য দেশগুলো হলো সেগুলো রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। তো সম্প্রতি কিন্তু ইন্দোনেশিয়াও এই ব্রিক্সের পূর্ণ সদস্য হলো। তো সম্প্রতি ইন্দোনেশিয়া ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হলো, 10 নম্বর। এটা মনে রাখবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 41, আরও বেশ কিছু 1-2টো প্রশ্ন রয়েছে। দেখো সম্প্রতি বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের নাম কি? সব থেকে দ্রুত গতির ট্রেনের নাম কি গোটা পৃথিবীর? সঠিক উত্তর হবে CR450। এটি কিন্তু চীন দেশের একটি সর্বোচ্চ গতিসম্পন্ন ট্রেন, যার গতি ঘন্টায় 453 কিমি। ওকে, নেক্সট দেখো 42, সম্প্রতি দেশের কোন শহর সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে? সম্প্রতি দেশের কোন শহর সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে? তো মনে রাখবে সুরাট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
লাস্ট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় মহিলা স্কিইং করে তিনি কিন্তু দক্ষিণ মেরুতে পৌঁছান? সম্প্রতি কোন ভারতীয় মহিলা স্কিইং করে তিনি দক্ষিণ মেরুতে পৌঁছান? সঠিক উত্তর হয়ে যাবে কাম্মা কার্তিকেয়ন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 43টি প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এবং তোমাদের পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসলে এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। তো তোমরা এই 43টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ওকে, আর দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষা শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিষয়ের। তো মাত্র 299 টাকা দাম রয়েছে। তোমরা কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন কমন পেয়ে যাবে এই লাস্ট মিনিট সাজেশন থেকে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, অথবা তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, দেখো মাত্র 99 টাকার বিনিময়ে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, উত্তরপত্র এবং ভিডিও সলিউশন ক্লাসও কিন্তু দেওয়া হচ্ছে। তো এগুলো তোমরা সংগ্রহ করতে পারো এই নম্বরে যোগাযোগ। তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। কারণ প্রতিনিয়ত এই সমস্ত প্রত্যেকটা ইউটিউব ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো, কী করে যুক্ত হবে দেখো, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক, সেই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।